আজকের টপিক হচ্ছে সিনথেসিস অফ কোলেস্টেরল। সিনথেসিস অফ কোলেস্টেরল। এখন কোলেস্টেরল সিনথেসিস, কোলেস্টেরল এর সেলিয়েন্ট ফিচার কি? সেলিয়েন্ট ফিচার্সের মধ্যে ফার্স্ট ফিচার হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেট কি আছে এখানে? সাবস্ট্রেট আছে হচ্ছে 18টা অ্যাসিটাইল কোয়ে। আর প্রোডাক্ট কি আছে? প্রোডাক্ট হচ্ছে কোলেস্টেরল। আর এখানে এটা কোথায় কোথায় হয়? সাইটের মধ্যে আছে হলো লিভার, ইন্টেস্টাইন, স্কিন, অ্যাড্রিনাল কর্টেক্স, গোনাড, নিউরাল টিস্যু এবং শেষমেশ প্লাসেন্টা। কম্পার্টমেন্ট কি? ফার্স্ট অফ অল হচ্ছে সাইটোপ্লাজম। আর আছে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেচার কি? নেচার হচ্ছে অ্যানাবলিক নেচার। সিনথেসিস যেহেতু অ্যানাবলিক নেচার, এখানে রেট লিমিটিং এনজাইম কি? HMG CoA রিডাকটেজ। HMG CoA রিডাকটেজ এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে হাইড্রোক্সিমিথাইল গ্লুটারাইল CoA। হাইড্রোক্সিমিথাইল গ্লুটারাইল CoA, কোএনজাইম A রিডাকটেজ। এটিপি নিডেড। এটিপি কয়টা লাগবে? এটিপি লাগবে 18টা। স্টেপসগুলো কি আছে তাহলে? স্টেপসে হচ্ছে ফার্স্ট অফ অল দুইটা অ্যাসিটাইল কোয়ে কনডেনসেশন হবে। দুইটা অ্যাসিটাইল কোয়ে কনডেনসেশনের মাধ্যমে তৈরি করবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে। এখানে এনজাইম লাগবে হচ্ছে থিওলেজ বা থায়োলেজ এনজাইম লাগবে। এখানে কি হলো? এখানে হলো কনডেনসেশন। দেন অ্যাসিটাইল কোয়ে আরেকটা অ্যাসিটাইল কোয়ে এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে HMG কোয়ে বা
হাইড্রোক্সি মিথাইল গ্লুটারাইল কোয়ে। এখানে দরকার হবে হচ্ছে HMG কোয়ে সিনথেজ এনজাইম, HMG কোয়ে সিনথেজ এনজাইম। তারপরে HMG কোয়ে রিডাকশন বিক্রিয়ার মাধ্যমে ম্যাভালোনেট এ পরিণত হবে। HMG কোয়ে রিডাকশনের বিক্রিয়ার মাধ্যমে মেভালোনেট এ পরিণত হবে। সেই মেভালোনেটে পরিণত হবে। এখানে এনজাইম হিসেবে কাজ করবে হচ্ছে HMG কোয়ে রিডাক্টেজ এনজাইম, HMG কোয়ে রিডাক্টেজ হচ্ছে রেট লিমিটিং এনজাইম। এখানে দরকার পড়বে হচ্ছে NADP2H, দুইটা NADPH2 NADP পরিণত হবে। সেই ম্যাভোলেট থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে হচ্ছে 5 কার্বন ইউনিট, যার আরেক নাম আইসোপ্রেনয়েড ইউনিট। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এখানে বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন এবং তৈরি হয়ে হচ্ছে 5 কার্বন ইউনিট অথবা আইসোপ্রেনয়েড ইউনিট। এখানে বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। এখানে কি হবে, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, 3টা ATP যুক্ত হবে এখানে এবং একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। সেই আইসোপ্রেনয়েড ইউনিট বা 5 কার্বন ইউনিট এর 6টা কপি যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে স্কোয়ালিন। 6 copies of 5 কার্বন ইউনিট মিলে তৈরি করবে হচ্ছে স্কোয়ালিন। এখানে একটা NADP2H দরকার হবে, NADPH2। স্কোয়ালিন সাইক্লিজেশন এর মাধ্যমে ল্যানোস্টেরলে পরিণত হবে, সাইক্লাইজেশনের মাধ্যমে ল্যানোস্টেরলে পরিণত হবে। সেই ল্যানোস্টেরলটা হচ্ছে 30 কার্বন। এখানে যেহেতু 5 কার্বন বিশিষ্ট 6টা কপি হচ্ছে 30 কার্বন, এখানে 20 কার্বন। সেই ল্যানোস্টেরলটা তৈরি হতে এখানেও একটা NADP2H লাগবে, NADPH2 লাগবে। সেই ল্যানোস্টেরল 14 ডেজ মিথাইল
ল্যানোস্টেরলে পরিণত হবে, ল্যানোস টি রলে পরিণত হবে। এখানেও দরকার হবে NADP H2 বা NADP 2H, NADP 2H base 2, 14 ডেসমিথাইল ল্যানোস্টেরল থেকে আবারও জাইমোস্টেরলে পরিণত হবে, জাইমোস্টেরলে পরিণত হবে। এখানে প্রয়োজন হবে NADP 2H। জাইমোস্টেরল আবার ডেসমোস্টেরলে পরিণত হবে, ডেসমোস্টেরল। এখানে পরিণত হবে NADP H2। ফাইনালি এই ডেসমোস্টেরল থেকে কোলেস্টেরলে পরিণত হবে। এখানে ল্যানোস্টেরল ছিল 30 কার্বন। এখানে প্রতিটা ধাপে, এখানে 3টা ধাপে একটা করে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, একটা করে কার্বন বের হয়ে যাবে। তাহলে এখানে ছিল 30 কার্বন, এখানে এটা 30 কার্বন, জাইমোস্টেরল 28 কার্বন। তিনটে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে আর কি। আর এখান থেকে বের হবে না, একটা এখান থেকে বের হবে, জাইমোস্টেরল থেকে বের হবে। এটা হচ্ছে 29 কার্বন, এটা 28 কার্বন। এখানে NADP 2H লাগবে, NADP 2H বেস 2। আর শেষমেশ আসবে হচ্ছে কোলেস্টেরল 27 কার্বন।